ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। হঠাৎ আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সভায় এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসব মুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। নির্বাচন নিয়ে বড় দলগুলো দিচ্ছে বিভিন্ন মতামত। নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে সেই দায় প্রধান উপদেষ্টাকেই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে নভেম্বরের মধ্যে গণভোটের দিন ঘোষণা না হলে জাতীয় নির্বাচন নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ ও গণহত্যার বিচার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য বরাবরই শুনে আসছে দেশের মানুষ। তবে প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের বক্তব্যের পর থেকে জনমনে দেখা দিয়েছে সংশয়। গত ১৬ বছর ভোট দিতে না পারা সাধারণ জনগণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গভীর আগ্রহে তাকিয়ে আছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের দিকে। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, রাজনৈতিক দলগুলো এক থাকলে কোনো শক্তি এবারে নির্বাচন ঠেকাতে পারবে না। আবার অনেকে বলছেন, ভারত কখনোই চায়নি, এখনো চায় না বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এমনকি নির্বাচন বানচালে সবচেয়ে বড় ছক আঁকছে দেশে এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের বর্তমান আইন শৃঙ্খলার যে অবস্থা, তা নিয়ে সুষ্ঠু নির্বাচন আদৌ পরিচালনা সম্ভব কিনা তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।